কিভাবে ম্যাথ প্রবলেম আমরা সলভ করব। এটা হচ্ছে প্যারালাল রেজোন্যান্স, তাই কি না? প্যারালাল রেজোন্যান্স লেখা দরকার আছে, এই যে প্যারালাল রেজোন্যান্স, আর লেখার দরকার নেই, পি আর, হ্যাঁ, প্যারালাল রেজোন্যান্স। তাহলে এই কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা আমরা কিরকম দেখছিলাম বলেন তো? কিউ ইকুয়াল টু কি দেখছিলাম বলেন? এক্সএল বাই আর, প্যারালাল রেজোন্যান্সে এক্সএল বাই আর, হ্যাঁ এই শিখাইছি। আর বাই কি ছিল বলেন? এক্স। এইটার আবার দুইটা পার্ট হয় না, দুইটা ভাগে লিখতে পারি না আমরা? একটা লিখতে পারি কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু আর বাই এক্সএল, তাই কি না বলেন? আর এক্ষেত্রে বলতে পারি আর বাই এক্সি। বুঝতে পারছেন? এখান থেকে আরো প্রচুর ফর্মুলা আমাদের কাছে চলে আসছিল, তাই কি না? কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই ফর্মুলাগুলো কোন সার্কিটের ক্ষেত্রে প্রযোজ্য বলেন তো? দেখতে পারতেছেন আপনি, এটা নিয়ে আসতে পারতেন, সমস্যা নেই। তাহলে এই ফর্মুলা অনলি পিওর প্যারালাল সার্কিটের ক্ষেত্রেই তোমার এই ফর্মুলা অ্যাপ্লিকেবল, আদারওয়াইজ এই ফর্মুলা অ্যাপ্লিকেবল না। তার মানে পিওর প্যারালাল বলতে কি বোঝাচ্ছি? যে এইটা হচ্ছে পিওর প্যারালাল। এই যে এক ব্রাঞ্চে কি থাকবে আর, আরেক ব্রাঞ্চে কি থাকবে বলেন? এল থাকবে, আর আরেক ব্রাঞ্চে বলবে কি বলেন? সি। তাইলে আমরা এই সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর বলতে পারবো আর বাই এক্সএলও বলতে পারি, অথবা আর বাই এক্সিও আমরা বলতে পারি। কথা কি বুঝছেন? এবং এই ফর্মুলা সব কিন্তু কোন কন্ডিশনে বলেন তো? রেজোন্যান্স কন্ডিশনে। কোন কন্ডিশনে বলেন? এই জন্য বলতেছি ওমেগা নট অবস্থা, অর্থাৎ ফ্রিকোয়েন্সি যখন ওমেগা নট, সেই অবস্থায় আমরা মানে কোয়ালিটি ফ্যাক্টর ক্যালকুলেট করতেছি হচ্ছে তোমার সেই আর বাই এক্সএল দিয়ে আর কি। বুঝতে পারছেন কিনা? বাট এই ফর্মুলার এরকম সার্কিট আসলে কোয়ালিটি ফ্যাক্টর বের করা আমার কাছে কোনো ব্যাপার না, পারলাম। বাট যদি ধরেন কথা এরকম একটা সার্কিট দিল আপনাকে, ধরেন এইখানে আছে সি, বুঝতে পারছেন? আর এইখানে আছে হচ্ছে আর আছে এক ব্রাঞ্চে, আর কি বলেন? এল আছে আর এক ব্রাঞ্চে। বলেন, প্রশ্ন বলছে আপনাকে এইটা দিছে আর, এই বাহুর মান আছে এক্সএল, এইটা বাহুর মান আছে এক্সি, আর এখানে তোমার ধরো সেই সাপ্লাই টাপ্লাই দিছে, ঠিক আছে? প্রশ্ন বলছে ভাই এই সার্কিটে তুমি কি বের করবো বলো? কোয়ালিটি ফ্যাক্টর বের করো। পারবেন বের করতে? পারবেন আপনি এই ফর্মুলা ব্যবহার করতে? বলেন পারবেন না, কিন্তু মন থেকে বলেন পারবেন কিনা? পারবেন না। কেন পারবেন না? কারণ এটা কি বলেন না? পিওর প্যারালাল না, অর্থাৎ আর প্যারালাল এক্সএল প্যারালাল এক্সি অবস্থায় নাই। আছে কি না? কিন্তু তার মানে যেটা করতে হবে, এই কোয়ালিটি ফ্যাক্টরের ফর্মুলা কিন্তু তুমি আননোন, তুমি জানো না এটার ফর্মুলা কি হবে। কারণ এই ফর্মুলা শুধুমাত্র কার জন্য প্রযোজ্য? একদম পিওর প্যারালাল সার্কিটের জন্য প্রযোজ্য, অন্য কোনো সার্কিটের জন্য কিন্তু বুঝছেন? অন্য কোনো সার্কিটের জন্য কিন্তু প্রযোজ্য নহে। তাহলে ভাই এই সার্কিটের কি কোয়ালিটি ফ্যাক্টর বের করতে আমরা পারবো না? প্রশ্ন তোমাকে যেটা করবে, এই লল টাইপের সার্কিট দিয়ে বলবে না যে ভাই কোয়ালিটি ফ্যাক্টর বের করো, তোমাকে দিলে এরকম পেঁচানো একটাই দিবে, এবং যেটা তুমি ফর্মুলা জানো না সেটাই তোমার কি বের করতে হবে বলেন? কোয়ালিটি ফ্যাক্টর বের করতে হবে। বুঝতে পারছেন? তাহলে প্রসেসটা কি হতে পারে বলেন? প্রসেস হতে পারে, আগে এই সার্কিটটাকে আগে পিওর প্যারালালে কনভার্ট করবো আমরা। কথা কি বুঝছেন? এটা তো পিওর প্যারালাল ছিল না, তাহলে টার্গেট থাকবে আগে এই সার্কিটটাকে পিওর প্যারালালে কনভার্ট করা। পিওর প্যারালালে কনভার্ট করে ফেলতে তখন সেই সার্কিটের ক্ষেত্রে আমরা কি অ্যাপ্লাই করতে পারবো বলেন? কোয়ালিটি ফ্যাক্টর ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে আমরা পারবো। তাহলে টার্গেট হচ্ছে এই সার্কিটটাকে পিওর প্যারালাল বানাও। তাহলে পিওর প্যারালাল বানালে কি করতে হবে বলেন তো? সি ব্রাঞ্চের কোনো চেঞ্জ আসবে না, সি ব্রাঞ্চের মতোই থাকবে, কারণ এটা তো আলটিমেটলি প্যারালাল অবস্থায় আছে। তো চেঞ্জ করতে হবে কি বলেন তো? এই ব্রাঞ্চটাকে আপনার চেঞ্জ করতে হবে। কারণ তাহলে এই ব্রাঞ্চটা চেঞ্জ করে কি করতে হবে বলেন? একটা আনতে হবে কি বলেন? এই রেজিস্ট্যান্স হয়ে যাবে কিসে বলেন? প্যারালালে। আর এই রেজিস্ট্যান্স হয়ে যাবে কি বলেন? সরি, রিঅ্যাকট্যান্স হয়ে যাবে কি বলেন? প্যারালালে। তাহলে এই আর এর মান, এটা তো সিরিজে থাকা অবস্থায় আর ছিল, তাহলে প্যারালালে থাকা অবস্থায় কি হবে বলেন? আর পি, মনে পড়ে? আর এইটার বাধা ছিল কি বলেন? এক্সএল, সিরিজে ছিল, তাহলে এটা হয়ে যাবে কি বলেন? এক্সপি। তাহলে এইবার বলেন এই সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর আপনি জানেন কিনা বলেন? জানেন। কি জানেন বলেন? কোয়ালিটি ফ্যাক্টর কিউ ইকুয়াল টু লিখতে পারেন কি বলেন? আর বাই এক্সএল। তাহলে এইখানের আরপি, এখানে আরপি না, আর এখানে কি বলেন? এক্সএল পি। অথবা তুমি কি বলতে পারো বলো?
RLP বাই হচ্ছে কি বলেন XP বলতে পারো। কথা কি বুঝছেন? তাহলে এইটাকে পিওর প্যারালালে কনভার্ট করলে তখন আমরা ইজিলি কি বের করে ফেলতে পারবো, কোয়ালিটি ফ্যাক্টর বের করতে পারবো। তাহলে চ্যালেঞ্জ কি বলেন আমাদের কাছে? চ্যালেঞ্জ হচ্ছে এই সিরিজ ব্রাঞ্চটাকে আরটাকে আলাদাভাবে সেট আপ করে বের করে প্যারালাল লাগাইতে হবে, এক্সেলটাকে আলাদাভাবে বের করে প্যারালাল লাগাইতে হবে। তার মানে আমাদের এখন কাজ হচ্ছে যে কোনো একটা ব্রাঞ্চকে এরকম সিরিজে থাকলে তাকে ভেঙে কেমনে কেমনে তার প্যারালাল নিজস্ব সেলফ প্যারালাল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে, সেলফ প্যারালাল ইকুইভ্যালেন্ট রিঅ্যাকট্যান্স কত হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার কিনা? তাহলে এটা তার মানে এখন আমরা আরপির মান বের করতে পারি, আর কি বলেন এক্সপির মান বের করতে পারি, তাইলেই তো মোটামুটি আমাদের কি হয়ে গেল, সার্কিট পিওর প্যারালাল হবে। পিওর প্যারালাল হইলে আমরা কোয়ালিটি ফ্যাক্টর বের করতে পারবো। তা আমরা এই একটা সিরিজ সার্কিটকে এই যে কেমনে প্যারালালে কনভার্ট করে এটা আমরা শিখছিলাম না? শিখছিলাম কিনা বলেন? তো লাস্ট আমরা আবার একটু রিপিট করবো আজকে যে কেমনে এই সার্কিটটাকে আমরা আবার এইরকম থাকলে তাকে পিওর প্যারালালে কনভার্ট আমরা করতে পারবো। এইটা করতে পারলে ভাই দুনিয়া সহজ, বাকি সব পারবে। এরপরে তুমি পারা যাবে। আসেন দেখেন তাহলে সেইটাই করার টার্গেটে আছি আমরা। এইগুলো পরে আমরা দেখি, আজকে নতুন একটা দেখবো আর কি, যে এইটাকে কেমনে আমরা এইটা কনভার্ট করে নিতে পারি। তাহলে এই একটা ব্রাঞ্চ নিয়ে কোনো সমস্যা নেই, এই ব্রাঞ্চটায় আসি। তাহলে ধরেন একটা সার্কিট ছিল আমাদের কাছে এরকম, আর কি ছিল বলেন, এক্সেল সিরিজে ছিল। তা কোয়ালিটি ফ্যাক্টর বের করতে গেলে এরকম রাখলে হবে? কি বানিয়ে ফেলতে হবে তাকে বলেন পিওর প্যারালাল। তাহলে এটার মান ছিল আর, এটার মান ছিল কি বলেন এক্স। তাহলে এইটাকে টার্গেট হচ্ছে আমরা এরকম বানাবো, একটা ব্রাঞ্চে থাকবে কি বলেন আর থাকবে, আর আরেকটা ব্রাঞ্চে কি থাকবে এক্সেল থাকবে। এইটা করতে পারলেই তো মোটামুটি কি হয়ে গেল আমাদের, সেই হয়ে গেল। তাহলে এইটাকে যখন প্যারালাল নেব তখন তার মান হয়ে যাবে কি বলেন আরপি, এক্স এর মান হয়ে যাবে কি বলেন এক্সপি। প্রশ্ন হচ্ছে এই সার্কিট যা, এই সার্কিটও কি বলেন তাই হওয়া উচিত ছিল কিনা বলেন? উচিত ছিল। ওকে, তার মানে এই সার্কিটের ইম্পিডেন্স বলো আর অ্যাডমিটেন্স বলো যা হবে, এই সার্কিটেরও কি বলো শিখ, ইম্পিডেন্স বলো অ্যাডমিটেন্স বলো সবই কি হবে বলেন সেম হইতে হবে কিনা বলেন? হইতে হবে। তাইলেই তো বলবো যে এই সার্কিটের কি বলেন ইকুইভ্যালেন্ট, এবং এই আর এর ইকুইভ্যালেন্ট প্যারালাল হবে আরপি, এই এক্স এর ইকুইভ্যালেন্ট প্যারালাল হবে এক্সপি। এখন প্রশ্ন হচ্ছে এইটার মান তোমাকে দিয়ে দেবে, প্রশ্ন এইটার মান দিয়ে দেবে, আরপির মান আর এক্সপির মান বের করে সেই দুটাকে প্যারালাল নিয়ে তোমার বসাইতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আরপির আর এক্সির মানটা কত, সেটা একটু আমার দেখা ট্রাই করবো। বুঝতে পারছেন? এবং লাস্টে একটা শর্টকাট ফর্মুলা বলবো, ওই ফর্মুলা মনে রাখলে ডিরেক্ট তুমি কি বের করতে পারবা, প্যারালাল ইকুইভ্যালেন্টের মানটা তুমি বের করতে পারবা। আগে দেখি কেমনে ক্যালকুলেট করে, আসেন বের করবো। কার মান বলেন আরপির মান। কন্ডিশন কি তাহলে, এইখানকার জেড আর এখানকার জেড কি হয় বলেন সমান হবে। তার মানে আমরা বলতে পারি যে এটার মধ্যে জেড ওয়ান হয়, এটা তো প্যারালাল করার পরে, তাহলে জেড ওয়ান ইকুয়াল টু কি বলেন জেড পি বলতে পারি, বা তুমি জেড এসও বলতে পারো। সিরিজ সার্কিটের ইম্পিডেন্স আর প্যারালাল সার্কিটের ইম্পিডেন্স কি হবে সমান হবে। অথবা তুমি কি বলতে পারো বলো, অ্যাডমিটেন্স অফ সিরিজ সার্কিট ইকুয়াল টু অ্যাডমিটেন্স অফ প্যারালাল বলতে পারো। তুমি দুইটা ধরে ক্যালকুলেট করে তুমি কার মান বের করে ফেলতে পারো, আরপির মান বের করে ফেলতে পারো। আমরা জেড ধরে ক্যালকুলেশন করে, আসেন জেড ধরে ক্যালকুলেশন করলে কেমন হয় বলেন? জেড ধরে করবো নাকি না, জেড ধরে না করি, আমরা ওয়াই ধরে করি, তাহলে সুবিধা হবে। আসেন আচ্ছা ওয়াই এস, এই দুইটা কিসে আছে বলেন সিরিজে, তাহলে এই দুইটার অ্যাডমিটেন্স কি হবে প্যারালাল হবে না মনে পড়ে? এই দুজনের অ্যাডমিটেন্স কি হয় বলেন প্যারালাল হয়। তাহলে আপনি যেটা করবেন এইটার অ্যাডমিটেন্স আর এটার অ্যাডমিটেন্স বের করবেন, তারপরে আপনি প্যারালাল করবেন। কিন্তু আপনি তো সরাসরি ইম্পিডেন্সের কি করে দিয়েছিলেন বলেন প্যারালাল করে দিন। ইম্পিডেন্সের প্যারালাল করলে কি আপনি অ্যাডমিটেন্স পাবেন না তো ভাই। অ্যাডমিটেন্স কত বলেন 1/xp। তাহলে আমরা এটা করতে পারছি, ঠিক আছে। এবার ঠিক আছে, এই দুইটা প্যারালাল করতে। এবার আসেন, তাহলে এটা প্যারালাল করা কিন্তু খুব মানে ভালো ঝামেলার কাজ হবে। হ্যাঁ আসেন, তো কেমনে করতে হবে? ওপরে কি 1/r ইন্টু কি বলেন 1/j অফ এক্স, উপরে গুণ, নিচে কি বলেন যোগ। তাহলে 1/r প্লাস 1/j অফ এক্স ইকুয়াল টু বলেন এইটা তো এরকম রাখবো নাকি 1/rp অরপি মাইনাস 1/j এরকম থাকবে, এরকম তো। একটা কাজ করি আমরা, এটা তো মোটামুটি আমরা পারবো, এটা তো রাইট সাইডে আসেই। তাহলে এইটারে ভাঙাই, তাহলে জায়গা আমাদের কম লাগবে, ঠিক আছে। এইটারে ভাঙাইতে থাকি, যখন এটার ইমাজিনারি পার্ট রিয়েল পার্ট আলাদা করে ফেলতে পারবো তখন মোটামুটি আমাদের কাজ শেষ, বুঝছেন। আসেন এটা এইটাকে আমরা ভাঙাই, তাহলে ওপরে কি থাকবে, এইটা তো ওপরে গুণ করলে কত থাকে বলেন 1/, নিচে কি থাকে বলেন j অফ r x, তাই কিনা বলেন।
আর এইটা কি লসাগু করতে হবে না? কি করতে হবে বলেন? লসাগু। তাহলে কেমনে করবেন বলেন? নিচে কি থাকবে বলেন? জে আর এক্স, এ পাশে থাকবে কি বলেন? জে এক্স প্লাস থাকবে কি বলেন? আর এটা সামনে আমরা এইটার এই পাশে এইটাই আছে, লেখার দরকার নেই, আমরা আগাইতে থাকি। আসেন তাহলে জে আর এক্স কি করতে পারি বলেন? কেটে দিতে পারি। তাহলে শুধু কি থাকে বলেন? 1 বাই কি বলেন? আর প্লাস জে এক্স। বলদ বোকা, এত কিছু করা লাগে? শুনেন, এত কিছু করা লাগবে না তো, শুনেন এসব লাগবে না, এত কিছু করা লাগবে না। একটা সহজ সিস্টেম শেখাচ্ছি, এত কিছু মস্তি মানা করতে হবে, তাহলে ওটাই করো। আচ্ছা দেখেন, আমরা কি এর ইম্পিডেন্স বের করবো না? এই যে সরি অ্যাডমিটেন্স বের করবো না এই জায়গার, তাহলে এর অ্যাডমিটেন্স কি হবে? টোটালটার কি বের করবো? ইম্পিডেন্স বের করবো। তাহলে তুমি কি করো বলো? উল্টাই দাও। আগে বলো ইম্পিডেন্স কতটুকু হবে? আর প্লাস জে এক্স। তাহলে উল্টাই দিলে কি হবে বলেন? 1 বাই আর প্লাস জে এক্স। তাহলে ওইটা করলে আমরা কি পাবো বলুন? অ্যাডমিটেন্স পাবো। বোকা ছেলে সব, তোমরা আসলে কি করবো আর, তোমাকে ম্যাথ করতে করতে শুধু ম্যাথ ছাড়া কিছু মাথায় ঢোকে না, সুতরাং এগুলো বাদ, ঠিক আছে? তোমরা পারো না, হ্যাঁ? আচ্ছা হ্যাঁ, বুঝছেন কিনা বলেন? এবার তো সহজ জীবন। ইম্পিডেন্স বের করলাম, ইম্পিডেন্স এইগুলো লাগবে না, আরে সর্বনাশ করে দিয়া। ইম্পিডেন্সগুলো যোগ করে দিলাম, উল্টাই দিলে কি পাই যাবো বলো? আমরা অ্যাডমিটেন্স পেয়ে গেলাম, এই যে 1 বাই আর প্লাস জে এক্স। বুঝছেন? আপনাদের মাথায় এগুলো বেরোয় না কেন? হ্যাঁ, সমস্যা কি বলেন? বলেন এইটাকে আপনি কি আলাদা করতে পারবেন এই অবস্থায় রাখলে? রিয়েল পার্ট ইমাজিনারি পার্ট কেন আর পারবেন না? নিচে জে আছে। হ্যাঁ রেনামুল সাহেব, বুঝলেন না আপনি? এটাকে আপনি উল্টাই মানে কনজুগেট দ্বারা গুণ করলে জে হারাই যাবে নিচে, টার্গেট নিচে যে থাকা যাবে না, ঠিক আছে? এবার আসেন, এবার তো সোজা। ওকে এবার আসেন, এই প্রমাণ কি করতেছিলাম আমি? হাই হাই সর্বনাশ কার দিয়া। আর প্লাস জে অফ এক্স গুণ করো কি দিয়ে বলো? আর মাইনাস জে অফ এক্স। ওপরে কি থাকে বলেন? আর মাইনাস জে অফ এক্স। এ পাশে কি থাকে বলেন? 1 বাই আর পি প্লাস, ও প্লাস না, কি করবেন বলেন? মাইনাস 1 বাই এক্স পি। এইবার আসেন, আর মাইনাস কি দাঁড়াবে? জে অফ এক্স। বলেন এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ফর্মুলা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার দিলেন, মাইনাস কি দিবেন? না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বি মানে তো জে অফ এক্স। তাহলে ওর উপর স্কোয়ার করলে জের উপর স্কোয়ার, জের উপর স্কোয়ার করলে মাইনাস 1, ফর্মুলাতে মাইনাস আছে, মাইনাসে মাইনাসে কি বলেন? প্লাস, প্লাস থাকলে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, ঠিক আছে? এখানে থাকবে 1 বাই আর পি প্লাস, হাই হাই এইটুকু প্রমাণ, এটা কোনো কাজ হলো? জি আপনি 1 বাই এক্স পি। আসেন তাহলে এবার আপনি এইটার সাথে এইটা দেন, কি থাকে বলেন? আর বাই, এবার আসছে এই পোলাপন কথা বলেন এখন, মাইনাস যেটা রাখো এক্স বাই কি দাঁড়াবে? আর স্কোয়ার, দুইটার নিচে এইটার নিচে এইটার নিচে এটা দিলাম, আর এটার নিচে এটা দিলাম, ঠিক আছে? ইকুয়ালটা কি বলেন? 1 বাই আর পি প্লাস, সরি মাইনাস বলেন 1 বাই কি দাঁড়াবে? জে অফ এক্স পি। এবার আসেন তাহলে কি করবেন বলেন? কেমনে উল্টাবেন বলেন? এইটার রিয়েল পার্ট, এইটা কি বলেন? রিয়েল পার্ট। তাহলে এক করো, তাহলে কি হবে বলেন? 1 বাই আর পি ইকুয়াল আর বাই কি দাঁড়াবে? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ডান। তাহলে বের করবো কি বলেন? আর পি। তাহলে আর পি ইকুয়ালটা কি বলো? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর। তাহলে আর পি পেয়ে গেলাম। তাহলে আর পির মান হবে আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে বলেন? আর যেইটা বের করবেন, দেখেন যেইটা বের করবেন তার সেই টাইপের এই প্রপার্টি দিয়ে আপনি ভাগ করবেন। রেজিস্ট্যান্স প্যারালাল বের করতেছেন, তাহলে আপনি রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করবেন, বুঝছেন? যেমন সাহেব বুঝছেন? আপনি এইগুলো কার মান বলেন? সিরিজের মান না? এই যে আর এক্স এর কারণে সিরিজের মান না? আপনি তাহলে কার মান পেয়ে গেলেন? প্যারালালের আর পি মান পেয়ে গেলেন। বুঝেন নাই মনে হয়? এবার আসেন তাহলে কি করতে পারে? যে যে তো আবার উপরে না, নিচে না, উপরেই থাকবে। তাহলে ইমাজিনারি পার্ট এই পাশে কি? এ পাশে মাইনাস 1 বাই এক্স পি, এ পাশে মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? কেটে যাবে না? একবারে 1 বাই এক্স পি ইকুয়াল টু কি দাঁড়াবে? এক্স বাই কি দাঁড়াবে? আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। অতএব এক্স পি ইকুয়াল টু কি বলেন? আর স্কোয়ার প্লাস স্কোয়ার, ওই টাইপের এলিমেন্ট দ্বারা ভাগ করবেন, তাহলে এসে ফর্মুলা। বুঝছেন? আমরা বলছিলাম যে এই টাইপের প্রুফ আমরা দেখব, ক্লাস ক্লাসে দেখছিলাম আমরা না, এই সেই প্রুফ। তাহলে এবং এই ফর্মুলা শুধু কার জন্য ভ্যালিড না বলেন? শুধুমাত্র, কথা বলেন না কেন? শুধুমাত্র ইন্ডাক্টরের জন্য প্রযোজ্য না। কার জন্য প্রযোজ্য বলেন? ক্যাপাসিটরের জন্য প্রযোজ্য। শুধু আপনি এখানে ক্যাপাসিটর এক্স এর মান বসাবেন, ক্যাপাসিটর এক্স এর মান। দেখেন আমি ইন জেনারেল কিন্তু এক্স লিখছি, এক্স এর লিখি নাই। এক্স এর লিখছি, শুধু কি লিখছি বলেন? এক্স লিখছি। তার মানে এই এক্স হইতে পারে কি বলেন?
এক্স এলও হইতে পারে, আবার কি বলেন এক্সি। আপনি শুধু এক্সেল এর যে মান সেটা এখানে বসাবেন, অথবা আপনাদের শুধু এক্সির মান সেটা এখানে বসাই দিলে আপনি তার কারেসপন্ডিং এক্সপি আপনি পেয়ে যাবেন। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? ক্লিয়ার? তার মানে এই ফর্মুলা আপনি ভাই কিছু মনে রাখেন আর না রাখেন ভাই আমার দরকার কি বলেন? বুঝছেন তো প্রমাণের স্টাইল? তাহলে তাহলে এই হচ্ছে আপনাদের প্রমাণ। তো এইটা কার জন্য প্রযোজ্য বলো? ইন্ডাক্টরের জন্য প্রযোজ্য, ক্যাপাসিটরের জন্য প্রযোজ্য। দেখেন শুনেন, এই ফর্মুলার একটা অ্যাডভান্স ভার্সন আমরা দেখব, ঠিক আছে? তার মানে এটা কিন্তু এরকম হইলেও প্রযোজ্য, বলেন এই কথা বলেন না কেন? ধরেন এখানে আছে আর আছে আর কি আছে বলেন এক্সি আছে, এই দুটোকে আপনি কিসে নেবেন বলেন? প্যারালালে নেবেন, কারণ কোয়ালিটি ফ্যাক্টর বের করতে গেলে তো কি করা লাগবে? পিওর প্যারালাল করা লাগবে। তাহলে আমরা এখানে এইটা হয়ে যাবে কি বলেন আরপি, আর এইটা হয়ে যাবে কি বলেন এক্সসিপি। কথা বুঝছেন? এটা হয়ে যাবে এক্সসিপি। তাহলে আপনি এই যে আরপির মান বের করতে পারবেন না, এটা থেকে এইদিকে যাবেন। তাহলে আরপির মানটা কত হবে বলেন তো একটু? আরপি হবে উপরে তো দুইটা, এই যে সবগুলোর স্কোয়ার, আর স্কোয়ার প্লাস কি বলেন নিচে কি হবে বলেন তো? এখানে ভাগ দিচ্ছেন, এখানে কি বের করছেন কি রেজিস্ট্যান্স, তাহলে ভাগ দিবেন হচ্ছে এখানকার রেজিস্ট্যান্স দিয়ে। বুঝতে পারছেন? এক্সসিপি কেমনে বের করেন বলেন তো? উপরে তো দুইটার সমান, আর স্কোয়ার প্লাস এক্সি স্কোয়ার ডিভাইডেড বাই কি থাকবে বলেন? নিচে হচ্ছে শুধু এক্সি থাকবে। এই হচ্ছে আপনার সেই ফর্মুলা। বুঝতে পারছেন? বাট এই ফর্মুলার একটা অ্যাডভান্সড ভার্সন আমরা বের করব। বুঝতে পারছেন? আসেন চলে আসেন। আরপি আরপি ইকুয়াল টু, বুঝছেন? আচ্ছা কি করা যায় বলেন তো? কি করা যায় বলেন? একটা কাজ করা যাক। কি কাজ বলেন তো? কাজটা হচ্ছে এই আর সবের আপনি কি করে দেন বলেন? ভাগ করে দেন। বুঝছেন? তাহলে এই আর স্কোয়ার ডিভাইডেড বাই কি হবে? আর হবে প্লাস উপরে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই আর, এরকম বলতে পারি কিনা বলেন? পারি? শুনেন, আপনি প্রমাণ মনে রাখেন, আপনি মনে রাখবেন এইটুকু মনে রাখবেন, বুঝছেন? আপনার প্রমাণ ডোন্ট কেয়ার, আপনি এটা মনে রাখবেন। আর এই আরেকটা আরো স্মার্ট একটা জিনিস দেখাচ্ছে, আসেন। তাহলে আসেন আরপি, তাহলে এইখানে কি থাকবে বলেন? শুধু আর থাকবে। কথা বুঝছেন? এই বুঝছেন কিনা বলেন? আর এখানে কি থাকে বলেন? এক্সি, এরকম লিখতে পারি দেখেন তো একটু, এক্সি ইন্টু এক্সি বাই কি বলেন আর লিখতে পারি, ঠিক আছে? একটু বলেন এই ডেটাগুলো কোন সার্কিটের বলেন তো? এই যে আর এক্সি এক্সি আর, এগুলো কোন ডেটা? সিরিজ সার্কিটের না? তাহলে এই সিরিজ সার্কিটের আপনি যদি কোয়ালিটি ফ্যাক্টর বের করেন তাহলে কেমন হয় বলেন তো? সিরিজ সার্কিট কোয়ালিটি ফ্যাক্টর, তাহলে কি এক্সি বাই, আপনি কিন্তু প্যারালালে কি বের করতেছেন না বলেন? কোয়ালিটি ফ্যাক্টর বের করতেছেন না, সিরিজের কোয়ালিটি ফ্যাক্টর, তাহলে কি হবে এক্সি বাই আর। তাহলে এইটাকে আপনি কি লিখতে পারেন বলেন? কি লিখতে পারেন বলেন? কোয়ালিটি ফ্যাক্টর লিখতে পারেন? এই পারেন কিনা বলেন? না কাজ করেন, আপনি আবার কি কমন নেবেন বলেন? এখান থেকে আর কমন নেন। কি কমন নেবেন বলেন? আর কমন নেবেন। কি কমন নেবেন? আর। তাহলে আর কমন নেন, তাহলে আর কমন দিলে এখানে কি থাকে 1 প্লাস এখানে কি এক্সি বাই আর ইন্টু কি বলেন কিউ। আচ্ছা এক্সি বাই আর ইকুয়াল টু কি বলেন? আবার কোয়ালিটি ফ্যাক্টর, একই তো কথা, এক্সি বাই আর মানে কি বলেন? কোয়ালিটি ফ্যাক্টর। অতএব আর পি ইকুয়াল টু কি থাকে বলেন তো? 1 প্লাস, এটা মানে কোয়ালিটি ফ্যাক্টর। কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু করলে কি হয়? কোয়ালিটি ফ্যাক্টরের স্কোয়ার ইন্টু হবে কি বলেন আর। মন খারাপ করলেন? বুঝতে পারছেন? অ্যাডভান্সড ভার্সন। যদি কোয়ালিটি ফ্যাক্টর দেওয়া থাকে আমরা এইভাবে, আমরা এইটাই মুখস্থ করো, বুঝছেন? শুনেন শুনেন, আমি একটা কথা বলি আপনাকে, বুঝেননি? হ্যাঁ হ্যাঁ, তো সেটাই তো করলাম। এই যে আর কমন দিলাম, তাহলে এখানে কি থাকে বলেন? 1, এখানে কি থাকে বলেন? এক্সি বাই আর ইন্টু কি এক্সি বাই আর কোন সার্কিটের? সিরিজ সার্কিটের না সব। তাহলে সিরিজ সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু কি হবে? এক্সি বাই আর কিউ স্কোয়ার আর আরটাকে, ঠিক আছে? আপনারা এইটা মুখস্থ করবেন। এই বুঝছেন কিনা বলেন? এটা মুখস্থ করবেন আপনারা, ঠিক আছে? ডিরেক্ট আরপি বেরোবে, ঠিক আছে? এবার আসেন এক্সপি ইকুয়াল টু কি হবে বলেন? 1 প্লাস 1 বাই কিউ স্কোয়ার ইন্টু হবে কি বলেন? এক্স। এটা কেমনে আসলে বলেন? দেখি প্রমাণ দেখি আমরা।
প্রমাণ দেখা যাবে না এখান থেকে, বুঝতে পারছেন? এই ছেলে বুঝে নেই। হ্যাঁ এভাবেই তো আসবে, আসুক, সমস্যা কি? দেখবেন এটা আসে কেমনে, 1/q²। দেখবেন নাকি থাকবে? হ্যাঁ দেখানো যাবে, সমস্যা, নো প্রবলেম। আরে ভাই মুখে মুখে থাকে, খেয়াল করো। r² কি বলেন? xc। xc² আর xc কেটে গেলে কি থাকবে বলেন? xc থাকবে। তার মানে এবার বলেন তাহলে ওই পাশে থাকলে কি বলেন? আচ্ছা দেখেন একটু, মুখে মুখে করা যায়। ইকুয়াল টু r² কি থাকে? xc প্লাস এইটা কেটে গেলে শুধু কি থাকে বলেন? থাকে। আচ্ছা একটা আর বাই হচ্ছে কি বলেন? xc। এটা মানে কোয়ালিটি ফ্যাক্টর না? আরে ভাই 1 কোয়ালিটি ফ্যাক্টর, উল্টা না? এগুলো কার এলিমেন্ট বসাস তুমি? সিরিজের না? তাহলে সিরিজের কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু তো r/xc। কিন্তু এখানে আছে কি বলেন? দূর কি হলো? xc/r। কিন্তু এখানে আছে কি বলেন? r/। তাহলে কি 1 কোয়ালিটি ফ্যাক্টর আসবে না? করা লাগবে, আরে সেম রে ভাই, সেম জিনিস তো। আচ্ছা দেখেন আপনি xc, আচ্ছা একটা কাজ, xc কমন নেন। হ্যাঁ কি কমন নেন বলেন? xc কমন নেবেন। তাহলে xc যদি কমন নেন তাহলে কি থাকবে বলেন? xc কমন নিলে কি থাকে বলেন? xc কমন নিলে থাকে এই পাশে তো অন থাকবে না, কি বলেন? এখানে অন থাকবে প্লাস উপরে r² ডিভাইডেড বাই কি বলেন? xc² xc থাকলো কোনো সমস্যা নেই, ইনটু xc ইনটু কি থাকবে বলেন? 1 প্লাস, এটা কি উল্টা না? কোয়ালিটি ফ্যাক্টর ইকুয়াল টু xc/r, আর এখানে কি বলেন? r/xc। তাহলে 1 কি q² না? কারণ উপরটার উপর স্কয়ার আছে। তাহলে এখানে থাকবে কি বলেন? 1/q²। এইটা বুঝতে পারছেন? ওকে ঠিক আছে, বুঝতে পারলাম প্রমাণ। আরে প্রমাণ লাগবে না ভাই, সব বাদ, ভার্মে যাক প্রমাণ। তোমার প্রমাণ ধরার টাইম নেই আমার। তাও শোনেন, আমি যা যেটুকু বলি সেটুকু মনে রাখবেন। আপনি এত কিছু মনে রাখলে মাথা ব্লাস্ট হয়ে যাবে আপনার। আসেন তাহলে আলটিমেট ফর্মুলা কি দাঁড়াবে? তাহলে এই যে এটা প্যারালাল হোক বা সিরিজ হোক, এটা নিয়ে তো কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। আচ্ছা তাহলে এবার আপনি বলেন তাহলে আলটিমেটলি আরপি বের করার ফর্মুলা কি থাকলে বলেন? 1 প্লাস কি বলেন? q² ইন্টু কি বলেন? আর এইটা একটা গেল, ঠিক আছে। xp বের করার ফর্মুলা কি গেল বলেন? 1 প্লাস 1 কোয়ালিটি ফ্যাক্টর স্কোয়ার ইন্টু কি হবে? x। এই কোয়ালিটি ফ্যাক্টর কোন সার্কিটের বলেন? সিরিজ সার্কিটের। কোন সার্কিটের? সিরিজ সার্কিট। এটা সিরিজ বলো প্যারালাল বলো সবার জন্যই প্রযোজ্য। কিন্তু প্রশ্নে ধরেন আপনার xp-র মান দেয় নাই, প্রশ্নে আপনাকে সরাসরি xl এর মান দেয় নাই, প্রশ্নে করছে কি l এর মান দিছে। কার মান দিছে বলেন? l এর মান দিছে। তাহলে আপনাকে বলছে এই r এর মান rp তে কত হবে, এই l এর মান lp তে কত হবে, বের করতে পারবেন না? l এর মান lp তে কত হবে? আমরা এই ফর্মুলা জানি, তাই কি না? আচ্ছা x ইকুয়াল টু কোন জায়গার? এটাকে x ইকুয়াল টু কোন জায়গার? এই জায়গার না সিরিজের। তাহলে x ইকুয়াল টু কি বসাতে পারি? 2πfl বসাতে পারি। আর এটা কি বলে? xp না? xp জায়গায় কি বলতে পারি? 2πflp। তাহলে 2πf কেটে গেলে lp আর এর পাশে কি থাকে বলো? l থাকে। তাহলে এইটারই মডিফাইড ভার্সন হচ্ছে lp থেকে 1 প্লাস কি বলেন? 1/q² ইনটু কি থাকবে? l থাকবে, একই কথা। সুতরাং সিরিজে ইন্ডাকট্যান্স থাকলে প্যারালালে কনভার্ট করার জন্য কি ফর্মুলা? ঠিক একই ফর্মুলা। বুঝতে পারছেন? বুঝছেন কিনা? আরে ভাই এইখান থেকে xp ইকুয়াল টু কি লিখতে হবে? 2πflp। এটা তো এরকমই থেকে যাবে। আর x ইকুয়াল টু কি বলেন? 2πfl। তাহলে 2π টা কেটে গেলে এখানে থাকে lp থাকে, আর এখানে থাকে বলেন l থাকে না? তাই আর কি। যাক এত কিছু মনে রাখার দরকার নেই, আমরা এই দুইটা মনে রাখবো ভাই। এই দুইটা মনে রাখতে পারলে বাকি সব আমরা বের করতে পারবো। শুধু মাথায় রাখতে হবে কোয়ালিটি ফ্যাক্টর কোন জায়গায়? কোয়ালিটি ফ্যাক্টর সিরিজ সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর। এইবার আসেন একটা ম্যাথ করা যাক। একটা ম্যাথ করলে মোটামুটি শেষ। কোয়ালিটি ফ্যাক্টর বের করা, কোয়ালিটি ফ্যাক্টর বের করতে হবে, ঠিক আছে? কোয়ালিটি ফ্যাক্টর বের করতে হবে। তো মানগুলো দিছে, ধরো কথা এটা হচ্ছে আর এর মান দিছে হচ্ছে ধরো 2 ওহম, আর এক্সএল এর মান দিছে ধরো কি বলো? জে অফ না, এক্সএল এর মান শুধু 2 দিছে কথা, যেটা আমরা দিয়ে নিব। এক্সএল এর মান 2 ওহম, এটার মান 2 ওহম, আর এক্সির মান হচ্ছে তোমার ধরো 20 ওহম, ঠিক আছে? এই অবস্থায় এই সার্কিটে কি বের করতে হবে বলেন? কোয়ালিটি ফ্যাক্টর বের করতে হবে।
সিরিজ সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর নিয়ে এত কিন্তু ঝামেলা না। সিরিজ সার্কিটের কোয়ালিটি ফ্যাক্টর বের করতে এত ঝামেলা না, কারণ সবসময় আর এক্সেল এক্সি কি থাকে বলে সিরিজেই থাকে। সুতরাং এই ফর্মুলা একবারে ডিরেক্ট এক্সেল বাই আর অথবা এক্সি বাই আর। কিন্তু এই ক্ষেত্রে আগে কি করতে হবে বলেন, তাকে পিওর প্যারালাল বানাইতে হবে। তাহলে এইটাকে পিওর প্যারালাল বানাইলে কেমন হবে বলেন স্ট্রাকচার? সি কি থাকবে বলেন? সি সি এর জায়গায় থাকবে, সি নিয়ে কোনো আমাদের প্যারা নাই। এই আর চলে যাবে কিসে বলেন? প্যারালালে, তার মান হয়ে যাবে কত বলেন? আর পি। আর এক্সেল চলে যাবে হচ্ছে কিসে বলেন? প্যারালালে, সেটাও হয়ে যাবে হচ্ছে আপনার এক্সেল পি, এক্সএল পি। আর এখানে হচ্ছে আর আর আমার তো দুই ভাবে থাকবে। এবার আসেন আমরা এই ব্রাঞ্চটা কিসে নেব বলেন? প্যারালাল কনভার্ট করতেছি না? তাহলে ওই ব্রাঞ্চের আর আর স্কোয়ার প্লাস কি বলেন? এক্স আর স্কোয়ার ডিভাইডেড বাই আর। এক্স পি বের করেন, আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই কি বলেন? এক্স, তাই না? করেন আর স্কোয়ার এক্স স্কোয়ার মান কত? আর স্কোয়ারের মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস কত? 2 স্কোয়ার ডিভাইডেড বাই আর মান কত? আর মান কত বলেন? 2। ওকে, 2 স্কোয়ার ডিভাইডেড বাই কত বলো? 2। কত হয় বলেন? এই পাশে থাকতেছে 4 ওহম, এই পাশে থাকতেছে কত বলেন? 4 ওহম, তাই কি না? কত থাকতেছে বলেন? 4 ওহম আর 4 ওহম। তাইলে দেখেন, তাহলে এক্সএল পির মান থাকতেছে কত বলো? 4 ওহম। আর আর পির মান কত বলো থাকতেছে? 4 ওহম। ঠিক আছে, এই দুইটা ছিল কিসে বলেন? সিরিজে। এই দুটাকে বানালাম কি বলেন? প্যারালালে। বুঝতে পারছেন? ধরেন ক্যাপাসিটরের মান দেওয়া নাই, বাদ দেন, ক্যাপাসিটরের মান দেওয়া নাই। হ্যাঁ, ক্যাপাসিটরের মান দেওয়া নাই। আপনি এই অবস্থায় কি বের করতে পারেন? কোয়ালিটি ফ্যাক্টর বের করতে পারবেন না? পারবেন কিনা বলেন? পারবেন। কোয়ালিটি ফ্যাক্টর কেমন বের করে বলেন? এক্সেল বাই। এবার কি প্যারালাল সার্কিট না? কি সার্কিট বলেন? প্যারালাল। তাহলে কি এক্সেল বাই আর দিবেন? প্যারালালের জন্য কি দিবেন? আর ভাগ এক্সেল। তাহলে আর ভাগ দিবেন হচ্ছে এক্সেল। সব কিন্তু প্যারালাল। হ্যাঁ, আর পি এক্সেল পি সব বলে। তাহলে এটা কত বলো? 4। এক্সেল মানে কত বলো? 4। তাহলে কোয়ালিটি ফ্যাক্টর মান কত বলেন? দিস ইজ আওয়ার অ্যান্সার। তো টার্গেট একটাই ভাই, সিদ্ধান্ত নিলাম যেটা যেভাবে, যে প্রথমে সিরিজ সার্কিট এইভাবে মিক্স থাকলে আমরা এটাকে পিওর প্যারালাল বানাবো, তারপরে কি বের করতে হবে? আমাদের কোয়ালিটি ফ্যাক্টর বের করতে হবে। কোন সার্কিটে ভাইয়া? হ্যাঁ বলো। হ্যাঁ, এইটা কিন্তু করতে পারতা তুমি। এই যে আমরা এই ফর্মুলা দিয়ে করছি না, এই ফর্মুলা ছাড়া আমরা একটু আরেকটা ফর্মুলা শিখছি না আমরা, একই আসবে না? দেখো তো একই তো আসার কথা। আমরা যদি ওই ফর্মুলা দিয়ে আর পি বের করতাম তাহলে কেমন ছিল ফর্মুলা? 1 প্লাস কিউ স্কোয়ার ইন্টু কি বলেন? আর। তাহলে এখানে কি থাকবে? ওই ঘুরে ফিরে তো এই কিউ মানে কি বলেন? এই সার্কিট এই এর কোয়ালিটি, এইটুকুর কোয়ালিটি ফ্যাক্টর, এইটুকু কোয়ালিটি ফ্যাক্টর সিরিজ না? তাহলে কি এক্সেল বাই আর। তাহলে 2 প্লাস 2 এর কি বলেন? স্কোয়ার আর বাই এক্সেল বাই আর। আর এখানে আর কত বলেন? 2। তাহলে ঘুরে ফিরে কত বেশি? 4ই হবে না? না, ওই একই কথা আর কি, ঘুরে ফিরে যাই বলো না কেন একই কথা। ঠিক আছে, তো তুমি বেটার হয় ওইটা মনে রাখো, সমস্যা নেই। বাট অ্যাপ্লিকেশন তোমাদের মানে বিলো আন্ডার গ্রেডে হচ্ছে সব এইগুলো হচ্ছে অ্যাপ্লাই করে আর কি। ঠিক আছে, তাহলে এইটুকু মনে রাখলে আমাদের মোটামুটি আচ্ছা কেমন সিরিজ থেকে প্যারালাল না সেটা জানলেই হতো। ওকে।